তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই দাবিকে সামনে রেখে এবং 100 দিনের মাথায় বিচারহীন 100 দিন, সেই 100 দিনের বিচারহীন মাথায় আবারও সাইকেল র্যালি সোদপুর থেকে। আমাদের ধৈর্য ধরে রাখতে হবে, আমাদের আন্দোলনের চাপটাকে তৈরি করে রাখতে হবে, যাতে সিবিআই তদন্ত ঠিকমতো করে এবং বিচার প্রক্রিয়া যাতে ঠিকমতো। প্রতিবাদ থামেনি, প্রতিবাদের আশা আরও উপরে উঠছে এবং এটাও আমাদের একটা জয় যে মানুষ প্রতিবাদ করতে পারছে। এই রাজ্যে হুমকিকে উড়িয়ে দিয়ে আমরা প্রতিবাদ করছি। ঠিক আছে, মিলবে বিচার মিলবে, কাউকে হতাশ হওয়ার কিছু নেই। আমাদের আন্দোলনটা ঠিক করে চালিয়ে যেতে হবে, বিচার মিলবে। আমাদের বিশ্বাস আছে বিচার আমরা না মিললে ছিনিয়ে আনবো। আজকে তোমরা সাইকেল নিয়ে এই মিছিলে পা মেলাচ্ছ, ঠিক কি কি দাবি রাখছো? দাবি তো অনেক কিছুই ছিল, সেই দাবি তো মোটামুটি আমাদের এই বিচারের কোনো দাবি পূরণ হয়নি। তো সেই একটা আগুন যে ভিতরে এখনও আজকে 100 দিন হয়ে গেল কোনো বিচার পেলাম না। ওই একটাই মানে কি বলবো, বলির পাঠা সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ, টালা থানার ওসি অভিজিৎ, এদেরকে নিয়ে যে কী চলছে না চলছে সেটা এখনও আমাদের কাছে অধরা। আজকে 100 দিন ধরে যে জ্বালা বুকে নিয়ে ঘুরছি সেটা প্রকাশ করে কাউকে বোঝাতে পারছি না। আমরা চাই এই অভয়ের বিচার আজকে না পেলে কিন্তু আজকেই পশ্চিমবাংলা অনেক অভয়াকে আবার জন্ম নিতে হবে। অর্থাৎ বিচারের দাবিতে ফের রাস্তায় কিন্তু সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে মানুষ এই যে সাইকেল র্যালি, সেই সাইকেল র্যালিতে পা মেলাচ্ছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই সে র্যালি শুরু হবে। আর তারপর সোজা এই র্যালি বিচারের দাবিতে ধীরে ধীরে সাধারণ মানুষকে নিয়ে এগিয়ে যাবে। সোদপুর থেকে কৃষ্ণ পালিত, নিউজ বঙ্গ টাইম।